এখনও শক্তিগড়ের এইখানে যেরকম জ্যাম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বোলপুর পৌঁছাতে পৌঁছাতে বিকেল বা সন্ধে হয়ে যাবে। আমাদের এতক্ষণে বোলপুর পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনও অর্ধেক রাস্তায় আসতে পারিনি। আজকে কখন গিয়ে বোলপুরে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। ঘড়িতে এখন বাজছে 10:30, আর আমরা এখনও পালশির টোলের থেকে 200 মিটার আগে দাঁড়িয়ে রয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে 30শে নভেম্বর 2023, বৃহস্পতিবার, আর আমি এই মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেডের L20 বাস স্ট্যান্ডে। মথুরা বৃন্দাবন থেকে ফেরার প্রায় 3 মাস বাদে আবার কোথাও ঘুরতে যাচ্ছি। এই মাঝের 3 মাস দুর্গাপুজো, কালী পুজো, আরও নানা রকম উৎসব আর নিজের কিছুটা কাজের প্রেশারের জন্য কোথাও যাওয়া হয়নি। আজকে আমরা যাচ্ছি কবি ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতনে। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য সারাদিনই প্রচুর ট্রেন রয়েছে, কিন্তু যারা ট্রেনে করে যেতে চাইছেন না তারা কিন্তু এই WBTCর ভলভোটা সিলেক্ট করতে পারেন। আজকে আমি কলকাতা থেকে শান্তিনিকেতন ট্রাভেল করতে চলে এসেছি WBTCর কলকাতা সিউড়ি ভায়া বোলপুরের ভলভোতে। সড়কপথে কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। WBTCর দুটো ভলভো সারাদিন এই কলকাতা বোলপুর রুটে চলাচল করে। একটাই সকাল 6:45-এ, অন্য আরেকটা দুপুর 2:30-এর সময়। তা যারা সকালের দিকে যেতে চাইছেন না তারা কিন্তু দুপুরের বাসটা করেও যেতে পারেন। এর আগের বার শিলিগুড়ি থেকে ফেরার সময় WBTCর ভলভোটা নিয়ে যেই সমস্যাটা হয়েছিল, তাই জন্য আজকে কিছুটা চাপ লাগছিল। আজকেও কিন্তু বাসের কোনো ডিটেলস আমার কাছে মেসেজে আসেনি। হয়তো WBTCর কোনো রকম মেসেজ আসে না, আমি ঠিক জানি না, বলতে পারছি না। তা আজকেও যখন কোনো রকম 30 মিনিট আগে দেখলাম বাসের ডিটেলস এলো না, কিছুটা চাপ লাগছিল। যদি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাস অলরেডি স্ট্যান্ডে চলে এসেছে। আর আগের দিনের টিকিটটা নিয়ে যেই সমস্যাটা হয়েছিল সেইটা নিয়ে জানিয়ে দিই। রেড বাস থেকে কিন্তু আমি দিন 7 মধ্যেই পুরো টাকাটা রিফান্ড পেয়ে গেছিলাম। ওরা 10 দিন বলেছিল, 10 দিন লাগেনি, 7 দিনের মধ্যেই পুরো টাকাটা রিফান্ড চলে এসেছিল। এই যে আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে আজকের আমাদের কলকাতা থেকে বোলপুর WBTCর ভলভো 9100 সিরিজের বাস দেওয়া হয়েছে। বাসটা কিন্তু কিছুটা পুরনো। তাহলে চলুন আপনাদেরকে ভেতরের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এই বাসের মোট আসন সংখ্যা 42টি। শেষের 4টি সিট ছেড়ে অন্যান্য সিটগুলি 2x2 ফরমেশনে সাজানো। পুরনো মডেলের বাস হওয়ায় বাসের সিটের কুশানিং কিছুটা সরু, তবে আনকমফর্টেবল নয়। এই বাসের টিকিট আপনারা L20 বাস টার্মিনাসের টিকিট কাউন্টার থেকে বা অনলাইনে WBTCর ওয়েবসাইট বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকেও কাটতে পারেন। সিটের উপরেই আপনারা ছোট লাগেজ রাখতে পারবেন এবং সঙ্গে বড় লাগেজ থাকলে সেটি লাগেজ কম্পার্টমেন্টে চলে যাবে। বাসের প্রতিটা সিটে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা গ্র্যাব হ্যান্ডেল, একটা হুক, বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, ফুট রেস্ট, মাথার ওপরে রিডিং লাইট আর এসি ভেন্ট। আর নিচে পায়ের কাছে দুটো সিটের জন্য একটা করে চার্জিং পয়েন্ট রয়েছে।
সকাল 6:45-এ বাস ছাড়ার নির্ধারিত সময় হলেও এক যাত্রীর জন্য অপেক্ষা করায় প্রায় 15 মিনিট দেরিতে বাস বোলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শিলিগুড়ি গাড়িটা খালি গেল, সবে কি করে এখানে হলদিয়াতে খালি গেল গাড়িটা, হলদিয়া পারবে কত বড় গাড়িটা, যা যেমন গাড়িটা খালি গেল। আমার শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান ছিল গত সপ্তাহে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে গিয়ে ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। বাসের টিকিট, ফেরার ট্রেনের টিকিট, ইউথ হোস্টেল সমস্ত কিছুই বুকিং করা ছিল। একদম যেহেতু লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছি, বাস আর ট্রেনের টিকিটের কিছু টাকা রিফান্ড পেয়েছিলাম, কিন্তু ইউথ হোস্টেলের কোনো টাকা রিফান্ড হয়নি। আমার বোলপুর শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা বহুদিনের, তা গত সপ্তাহে একদম লাস্ট মোমেন্টে যখন প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল তখন কিছুটা খারাপ লেগেছিল, কিন্তু এই সপ্তাহে ফাইনালি যেতে পেরে খুবই ভালো লাগছে। দিন সেদিন লাগিয়েছি ছিল বুকিং না এখন কে যাওয়ার থেকে ঘড়িতে সকাল 8:05 আর আমরা এখন ডানকুনি ক্রস করছি। না তো ভারতের চাকরিতে তোমার মাইনে বাকি জীবনের মাইনে বেশি হয়। ডানকুনির পর থেকেই কিন্তু ন্যাশনাল হাইওয়ের বেশিরভাগ অংশটাতেই এক্সপেনশনের কাজ চলছে, তাই জন্য বেশ কিছু জায়গায় রাস্তা কিছুটা সরু হয়ে গেছে। তবে এই হাইওয়ের কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আশা করা যেতে পারে কলকাতা থেকে দুর্গাপুর, আসানসোল আরও অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ওরে ওরে
একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা দলরে। আসছিস না? দুনিয়ার মেডিকেল ছবি নষ্ট হয়ে গেল। ये बात को पिता की महान उपलब्धि देखी है। आपने नाइट हॉस्पिटल आपने যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পালশিট টোলের মোটামুটি 8-10 কিলোমিটার আগে থেকে কিন্তু গাড়ির লম্বা লাইন লেগে রয়েছে। এবার সামনে যদি ট্রাফিক ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে, না তো এই জ্যাম ক্রস করে পালশিট টোল ক্রস করতে গিয়ে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই। ঘড়িতে সকাল 9:15, প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর এতক্ষণ বাদে বাস ছাড়লো। বসে থাকতে থাকতে কিন্তু ঘুম পেতে শুরু করে দিয়েছে। সেদিন বাস ছাড়ার স্বস্তি ছিল সাময়িক, কারণ শক্তিগড়ের কাছে অ্যাক্সিডেন্টের কারণে অবরোধ হওয়ায় কিছু দূর যাওয়ার পরই পালশিট টোলের আগেই আমরা অনির্দিষ্ট সময়ের জন্য আটকে পড়ি। আজকে কখন গিয়ে বোলপুরে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। ঘড়িতে এখন বাজছে 10:30 আর আমরা এখনও পালশিট টোলের থেকে 200 মিটার আগে দাঁড়িয়ে রয়েছি। পুরো রাস্তাটাই এরকম জ্যাম। আমরা পালশিটের থেকে 7-8 কিলোমিটার আগে থেকে জ্যাম পেয়েছি, তখন প্রায় 9:15 বাজছিল। এখন প্রায় 10:30 হয়ে গেল। তা 2 ঘন্টায় আমরা 7-8 কিলোমিটার এসেছি। আর এখন তো আর বাস এগাচ্ছেও না। সামনে দেখাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ইভেন শক্তিগড়েও দেখাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বর্ধমান অবধি রাস্তা পুরো এরকম গুগল ম্যাপসে রেড হয়ে রয়েছে দেখাচ্ছে। আসলে কপাল খারাপ থাকলে যা হয়। আমাদের এতক্ষণে বোলপুর পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনও অর্ধেক রাস্তায় আসতে পারিনি। প্রায় 3.25 ঘন্টা অবরোধের কারণে আটকে থাকার পর বেলা 11:30 নাগাদ বাসের চাকা আবার গড়াতে শুরু করে। ঘড়িতে দুপুর 11:30 আর আমরা এই সবেমাত্র পালশিট টোল ক্রস করলাম। প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। যদিও এখনও রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার হয়নি, সবেমাত্র হয়তো অবরোধটা উঠেছে। গাড়ি যাচ্ছে আস্তে আস্তেই লাইন দিয়ে সব। বেলা 12:30 আমরা গিয়ে পৌঁছাই শক্তিগড়ে। শক্তিগড়েই এই বাসের একমাত্র হল্ট দেওয়া হয়। সেদিন অত্যন্ত দেরি হয়ে যাওয়ায় শক্তিগড়ে পৌঁছে আমরা ব্রেকফাস্টের খাবারের তেমন কোনো অপশান পাইনি, তাই 2টো সিঙ্গারা আর ঝালমুড়ি দিয়ে সেদিনের জলখাবার সারতে হয়। কত দাদা? এখনও শক্তিগড়ের এইখানে যেরকম জ্যাম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বোলপুর পৌঁছাতে পৌঁছাতে বিকেল বা সন্ধে হয়ে যাবে। ঘড়িতে দুপুর 12:40। শক্তিগড় থেকে আবার বাস ছাড়লো বোলপুরের উদ্দেশ্যে।
বোলপুর এখান থেকে এখনও প্রায় 105 কিলোমিটার বাকি রয়েছে। হ্যাঁ কি করবে এবার দেখ। বর্ধমান ক্রস করার পরে রাস্তা কিন্তু একদম ফাঁকা। এতক্ষণ জ্যামের কারণটা কিছু বোঝাই গেল না। গাড়িওয়ালা আমার ফোন করে গাড়িওয়ালা ফোন করেছে? অনেক আছে না, প্রচুর চাকরি আছে জানো। হ্যাঁ 7-8 বছর চাকরি আছে, আর পেনশনও নেই। পেনশন নেই। ঘড়িতে দুপুর 3:10 আর আমরা এখন কাঁকসা থেকে ডান দিকে টার্ন নিলাম। ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে এখন আমরা যাচ্ছি স্টেট হাইওয়ে 14 দিয়ে পানাগড় মোরগ্রাম হাইওয়ে। এই রাস্তাটা সোজা চলে গেছে ইলামবাজারে। যদি আলো না ধরে, ও আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বেলা 3:30-র সময় আমরা গিয়ে পৌঁছাই ইলামবাজারে। সেদিন বাসযাত্রীদের একটা বড় অংশ নেমে যান ইলামবাজার। ইলামবাজার থেকে বোলপুরের দূরত্ব আরও 18 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগে প্রায় 30 মিনিট। তবে ইলামবাজার পার করার পরই শুরু হয়ে যায় এই পুরো যাত্রাপথের সবচেয়ে সুন্দর অংশ, চাউপাহাড়ির জঙ্গল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাসযাত্রা সে এক অন্য রকমের অভিজ্ঞতা। কতবার শিডিউল করেছে? এইবার এই বাসের ফেয়ারটা আপনাদেরকে জানিয়ে দিই। কলকাতা থেকে বোলপুর পর্যন্ত এই বাসের ভাড়া পড়বে 400 টাকা, এবং আপনারা যদি কলকাতা থেকে পুরো সিউড়ি অবধি এই বাসে করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 460 টাকা। তবে রেড বাসে কিন্তু এই বাসের টাইমিংটা একটু ভুল দেওয়া রয়েছে। কলকাতা থেকে বাসটা ছাড়ে সকাল 6:45-এ, ওইটা একদম ঠিক আছে। তবে বোলপুর পৌঁছে যাওয়ার টাইম মেনশান করা রয়েছে সকাল 10টায়, মানে 3 ঘন্টা 15 মিনিটে আপনাদেরকে বোলপুর পৌঁছে দেওয়ার কথা।
কিন্তু কলকাতা থেকে এই ইলামবাজার হয়ে বোলপুরের ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। সেটা কখনোই 3 ঘন্টা 15 মিনিটে পৌঁছানো সম্ভব না। তাই আপনারা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা ওইটা ধরে চলবেন, মানে মোটামুটি 11টা থেকে 11:30 বাজবে আপনাদের বোলপুর পৌঁছাতে। কিন্তু আজকে এই রাস্তায় এরকম জ্যামের কারণের জন্য কিছুটা সমস্যা হয়ে গেছে, আমরা অনেকটাই লেট। কিন্তু নর্মাল দিনে কিন্তু বাসটা সাধারণত 11টা থেকে 11:30টার মধ্যেই বোলপুরে পৌঁছে যায়। चेंज हो गया है इतना बुद्धि कहाँ से ঘড়িতে বিকেল 4টে, আর আমি এই জাস্ট এসে নামলাম বোলপুরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটাকে আর লম্বা করব না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।